জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন করতে চায় সরকার, এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদে বৈঠক শুরুর পূর্বে তিনি একথা জানিয়েছেন। বলেন, বিরোধী দলের গঠনমূলক পরামর্শ এবং মতামত গ্রহণ করা হবে, নেওয়া হবে রাজনীতিবিদ সহ সব অংশীজনের মতামত। এদিন বিরোধী দল ছাড়াই শুরু হয় সংবিধানের 18তম সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক। ২৪-এর ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই দেশের রাজনীতিতে উত্তাপ ছড়ায় সংবিধান সংস্কার ও সংশোধনের প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের অধীনে প্রণীত জুলাই জাতীয় সনদে অধিকাংশ দল স্বাক্ষর করার পরও অপূর্ণ থেকে যায় সংবিধান সংস্কারের ভাবনা। সবশেষ বিরোধী দলের সদস্যদের ছাড়াই সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জুলাই জাতীয় সনদে থাকা সংবিধান সম্পর্কিত মৌলিক সংস্কার প্রস্তাবগুলোর কি হবে এবং কিভাবে ও কত দিনে হবে এমন সব গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। জাতির প্রত্যাশা অনেক, শহীদের আকাঙ্ক্ষা ছিল, সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদেরকে এই বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে হবে এবং এই শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি আমরা ধারণ করতে চাই, সংবিধানই প্রথম আমাদেরকে সবকিছু কন্টেইন করতে হবে, ধারণ করতে হবে। জুলাই জাতীয় সনদের ৪৮টি সুপারিশের যেগুলোই বিএনপির নোট অব ডিসেন্ট ছিল সেটি সেভাবেই পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। বিরোধী দল কমিটিতে অংশ না নিলেও তাদের মতামত নেয়ার কথা জানান সালাউদ্দিন আহমদ। বিরোধী দলের পক্ষ থেকে যে 5টি নাম দেওয়ার কথা ছিল সেই নামগুলো আমরা এখনো পাইনি। আমি আশা করি তারা হয়তো অনুধাবন করবেন, এক পর্যায়ে তারা হয়তো তাদের নাম দিবেন এবং তাদের সাথে আমরা আলোচনা করব। এছাড়াও নাম যদি নাও দেয়, আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। 12 সদস্যের বৈঠক শেষে বিস্তারিত জানাবেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।